সেদিন বৈঠকে তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়েছিলেন সেনাপ্রধান। শীর্ষক প্রতিবেদনটি উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর। মঙ্গলবার এক প্রতিবাদলিপিতে এ তথ্য জানায় আইএসপিআর। পাশাপাশি গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের অনুরোধ জানানো হয়েছে। আইএসপিআর জানায়, সোমবার বিভিন্ন গণমাধ্যম কর্তৃক সেদিন বৈঠকে তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়েছিলেন সেনাপ্রধান নামে শীর্ষক একটি প্রতিবেদন প্রচারিত হয়। ওই প্রতিবেদনে শুধু ভারতীয় পত্রিকা দ্য উইক-এ প্রকাশিত এক প্রতিবেদনের উপর ভিত্তি করে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয় সংক্রান্ত যে কোনো তথ্য সঠিকভাবে উপস্থাপনের জন্য আইএসপিআরের সঙ্গে যোগাযোগ করাই সমীচীন। প্রতিবাদলিপিতে বলা হয়, প্রকৃতপক্ষে ওই বৈঠকটি ছিল বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত একটি আভ্যন্তরীণ বৈঠক, যা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয় এবং সুষ্ঠুভাবে এর সমাপ্তি ঘটে। দেশপ্রেমী ও পেশাদার সেনাবাহিনী সংক্রান্ত এ ধরনের সংবাদ প্রচারের মাধ্যমে জনগণের নিকট বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় গণমাধ্যমের নিকট থেকে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের প্রত্যাশা করে। সেনাবাহিনীর প্রতিটি সদস্য চেইন অব কমান্ডের প্রতি আনুগত্য এবং বিশ্বস্ততা বজায় রেখে দায়িত্ব পালন করে, যার প্রতিফলন তারা প্রতিনিয়ত প্রমাণ করেছে এবং করছে। ভবিষ্যতে গণমাধ্যম কর্তৃক বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্যের প্রতিফলন বাংলাদেশ সেনাবাহিনী আশা করে। আইএসপিআর জানায়, শুধু বহির্দেশের কোনো সংবাদ মাধ্যমে প্রচারিত অপপ্রচারের ভিত্তিতে সংবাদ পরিবেশনের মাধ্যমে জনমনের বিভ্রান্তি সৃষ্টি না করা এবং অনিচ্ছাকৃতভাবে গুজব ছড়াতে সাহায্য না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ প্রচারের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী সংবাদ মাধ্যমগুলোকে সর্বাত্মক সহযোগিতা প্রদানে বদ্ধপরিকর। জুলেখা পারভীন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।